দীপককে। এইসব কথা হওয়ার পর দীপকও চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি দীপক প্রধানের বাড়ির প্রতিবেশীর বউ তার স্বামীকে দিয়ে রাতের পোশাকের অ্যাডভার্টাইজ দেয়। অন্যদিকে আবার সবাই আড্ডায় গল্পগুজব করছিল, সেই সাথে অন্যদিকে দীপক প্রধান গ্রামের প্রধানের বাড়িতে আসে তাদের বিবাহবার্ষিক অভিনন্দন জানাতে। তারা সবাই বসে গল্পগুজব করে, দীপককে টাকার জন্য অফার করলে তাকে পুরোপুরি না করে দেয় এবং চলে যায়। তারপর দীপক ও বিবেক দুজনে মিলে কথোপকথন করে। বিবেক বলে চাকরি বাজানোর জন্য এসব করে, কিন্তু এইখানে দীপক একটা দারুণ মূল্যবান কথা বলে। সেটা হলো একদিন পুলিশের উর্দি পড়েছিলে অপরাধী ধরতে, অপরাধের ভাগিদারি হতে নয়। আর বিবেক তাকে কথা দেয় সে এসব আর করবে না। এরপর দীপকের বাড়ির দৃশ্য দেখানো হয়। তারপর আর কি তারা দুজনের মধ্যে অনেক ভালোবাসার কথা হয়। তারপর গান শুরু হয়। পরবর্তী সিনে মাস্টারমশাই বাজারে মাছ কিনতে যায়। তো সেখানে গ্রামের প্রধানের লোক বল এসে তাকে অযথা বিরক্ত করে। সেই মুহূর্তে দীপক প্রধান এসে সবটা সামনে নেয়। তারা সবাই মিলে গ্রামের প্রধানকে বলে সব ঘটনা। এটাও বলে মাস্টারমশাই নাকি গোবর্ধন মালি নামে কোনো একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, শোধ করেনি। পরের সিনে মাস্টারমশাই তার ছেলেকে কল করায় সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এদিকে টাকা শোধ করতে না পারায় মাস্টারমশাই ও তার স্ত্রী খুবই চিন্তিত থাকে। তাই তার স্ত্রী তাকে আবার টিউশন পড়ানোর জন্য শুরু করতে বলে। এসব কথা বলতে বলতে গোবর্ধন বাবু আসে তাদের কাছে বাকি টাকা শোধ করার জন্য বলতে আসে আর তারপর চলে যায়। রাতে তারা ছেলেকে ফোন করলে সে আর তোলে না। তারা খুব চিন্তায় থাকে। পরের দিন সকালে স্নান করার জন্য জল না পাওয়ায় প্রতিবেশী মাস্টারমশাইয়ের সাথে ঝগড়া করে। মাস্টারমশাইয়ের স্ত্রী বলে যদি সে ফোন না ধরে তাহলে তার বাসায় যায় যেখানে সে থাকে। এই বলে তারা বেরিয়ে পড়ে। তারা পৌঁছে যায় তার বাসায়। তারা ভেবেছিল যে সে হয়তো খুশি হবে, কিন্তু সে তার বাবা মার সাথে ঝগড়া বিবাদ শুরু করে। তাই মনের দুঃখে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা বলতে চেয়েছিল যে টাকাটা তার পড়ানোর জন্য খরচ হয়েছিল সেই লোনটা যদি কিছুটা দেওয়া যেত। তারপর অ্যাকশনে আমরা দেখি একটা গ্রামে আগুন লেগেছে আর দীপক ও তার সহকারী বিবেক মিলে সব কিছু সামলানোর চেষ্টা করে। একটা বাচ্চা ছেলের খুব গুরুতর অবস্থায় দীপক বাইক নিয়ে হসপিটালে নিয়ে আসে। পরের দিন সাংবাদিক আসে, সাথে আসে এসপি ম্যাডাম সব কিছু পরীক্ষণ করার জন্য। আর এইসব ঘটনা ঘটার জন্য দীপক প্রধানকে দায়ী করে। অন্যদিকে মাস্টারমশাইয়ের বাড়ির সামনে পড়ানোর জন্য ব্যবস্থা শুরু করা হয়। মাস্টারমশাই এসব দেখে বলে বন্ধ করতে, বলে এসব সে আর পারে না। তাই দীপক প্রধানের বউ পড়ানো শুরু করে। চলো পড়ানোর কিছু দৃশ্য দেখি। তারপর একদিন ইচ্ছা করে তাকে পড়ানোর জন্য দীপকের স্ত্রী নাটক করে তার খুব শরীর খারাপ, আর তারা সবাই এই কাজে সফলও হয়। রাতে দীপক ও তার স্ত্রী মিলে অনেক কথা বলে। সকালে গ্রামের প্রধান ও তার দলবল নিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে আসে এবং সব ভাঙচুর করে দেয়। দীপকের উপস্থিতিতে আবার সব ঠিক হয়ে যায়। গত 15 বছর পর ধর্মপুরে আবার নতুন করে ভোট শুরু হবে, আর ইলেকশনে ক্যান্ডিডেট হলো মাস্টারমশাই, এই কথা বলে দেয় দীপক প্রধান। একদিন খাবারের কিছু সমস্যা থাকায় বাচ্চারা খেয়ে অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সাথে অপরাধী হিসেবে মাস্টারমশাইকে জেলে নিয়ে যাওয়া হয়। এদিকে রাধুনীকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে, আর সে সব কথা বলে দেয়, আর মাস্টারমশাই জেল থেকে ছাড়া পায়। গ্রামের মানুষও সেসব কথা শুনে তাদের ভুলভ্রান্তি দূর হয়ে যায়। তারা আবার সবাই মিলে মাস্টারমশাইয়ের কাছে পড়বে বলে বাড়িতে আসে। পরবর্তী সিনে দেখি গ্রামের প্রধান ফুড প্রচার চালানোর জন্য দলবল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। এদিকে দীপক বারবার মাস্টারমশাইকে বলতে থাকে যেন সে রাজনীতির দায়িত্বভার নেয়। অবশেষে মাস্টারমশাই রাজি হন। এদিকে ধর্মপুরের বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামের প্রধান তার প্রচার চালিয়ে যায়, সাথে সাথে মাস্টারমশাইও তার ভোটের প্রচার চালিয়ে যায়।